দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। সন্তানদের মুখ দেখা শেষ ইচ্ছা নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। হাতে ছিল টিকিট, ছিল বৈধ ট্রাভেল ডকুমেন্টসও, কিন্তু বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে। সে অভিমান আর অসুস্থতা নিয়ে গত 24 ফেব্রুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই রেমিটেন্স যোদ্ধা। গত 6 মার্চ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে তার নিথর দেহ দাফন করা হয়েছে। 2020 সালে ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন সালাউদ্দিন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভিসা জটিলতায় পড়ে কাজ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে অভাব আর একাকিত্বের মাঝে দানা বাঁধে কঠিন ব্যাধি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত। তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। গত 26 জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার একমাত্র আকুতি ছিল সন্তানদের কাছে জীবিত ফিরে যাওয়া। সালাউদ্দিনকে দেশে পাঠাতে এগিয়ে আসেন প্রবাসী মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আলী সহ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। দূতাবাস ও প্রবাসীদের সহায়তায় টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে গত 19 ফেব্রুয়ারি তাকে কুয়ালালামপুর বিমানবন্দরে নেওয়া হয়। অভিযোগ উঠেছে বাটিক এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাকে বিমানে নিতে অস্বীকৃতি জানায়। তাদের অজুহাত ছিল ফিট ফর ফ্লাই সার্টিফিকেট, অথচ অসুস্থ সালাউদ্দিন বারবার আকুতি জানিয়েছিলেন যেন তাকে অন্তত সন্তানদের কাছে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার পর সালাউদ্দিনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থার কঠোর নিয়ম অনুযায়ী পাসপোর্ট ও ভিসা না থাকলে এবং বড় অঙ্কের অর্থ জমা না দিলে চিকিৎসা পাওয়া দুঃসাধ্য। দীর্ঘ সময় ধরে শ্বাসকষ্টে ভুগলেও অর্থের অভাবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেননি। শেষ পর্যন্ত 24 ফেব্রুয়ারি সব লড়াই শেষ করে তিনি না ফেরার দেশে চলে যান। সালাউদ্দিনের মৃত্যুতে তার পরিবার প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে শোকের কালো ছায়া। একজন বৈধ টিকিটধারী যাত্রীকে কেন মুমূর্ষ অবস্থায় ফিরিয়ে দেওয়া হলো তা নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আমি এই সালাউদ্দিনের অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। তাকে এয়ারপোর্ট থেকে ফেরত এনেছি, ফেরত এনে আবার পুনরায় হসপিটালে ভর্তি করেছি। ভর্তি করানোর পরে সালাউদ্দিন মারা গেছে 24 তারিখ বিকেলে। প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে, আর কোনো লাশ যদি এই প্রবাসের মাটিতে এভাবে পড়ে থাকে, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব এবং কি আমাদের বাংলাদেশের যত দায়িত্বশীল ব্যক্তিরা আছেন সবাই এগিয়ে আসবেন। একটা প্রবাসীর লাশ যাতে দীর্ঘদিন না পড়ে থাকে। আজকে শুধু মালয়েশিয়া প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো, আপনারা দেখছেন আগে যে একটা নিউজ হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সালাউদ্দিন দীর্ঘ 1 মাস আমার কাছে থাকা অবস্থায় তার জীবনের সাথে পাঞ্জা লড়ে শেষ মুহূর্তে তাকে আমি জীবিত তার পরিবারের কাছে পাঠাতে পারিনি। দেখছি আসলে যদি এইখানে মালয়েশিয়াতে কোনো লোকের মালিক না থাকে বা বৈধ কাগজপত্র না থাকে, কোনো হসপিটালে যদি ভর্তি হয় তার অনেক টাকা পে করতে হয়। তাই যারা অবৈধ আছেন তারা এইভাবে হসপিটালে গেলে কিন্তু পরে এই বিলগুলা পরিশোধ করতে বহুত কষ্ট হয়। এর ভিতরে সালাউদ্দিন মারা গেছে, কিন্তু তার